আসসালামু আলাইকুম। আমি সৈয়দ সাইফুল ইসলাম। আমি আসলে সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না। তো আমার কাছে এখন উদ্ধৃত পরিস্থিতিতে মনে হয়েছে যে আসলে আ আমার কিছু থটস আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই আমি আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। তো ১ম আমি যেটা থেকে শুরু করতে চাই যে একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি আসলে কি করতে চাইবেন? প্রথম কাজটা হচ্ছে সে দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। তৃতীয় হচ্ছে সে দেশের সংস্কৃতিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে এবং অপসংস্কৃতি ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, এই কাজটাই গত ৫৩ বছর ধরে ইন্ডিয়া আমাদের সাথে সফলতার সাথে করে চলেছে। আমরা তাদেরকে কোনোভাবে রুখতে পারিনি এবং তারা চায় না আমরা ভবিষ্যতেও এই জিনিসটা থেকে বেরিয়ে যেতে পারি। আমাদের দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আমার দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, কৃষিপণ্য তারা আমাদেরকে ফ্রিতে অনেক ধান দিয়েছে, ফ্রিতে অনেক কিছু দিয়েছে, বাট এটার সুদূরপ্রসারী একটা লক্ষ্য ছিল যাতে আমরা আত্মনির্ভরশীল না হয়ে আমদানি নির্ভর হই। তেল, ডাল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর, তারপরে হচ্ছে পাটের যে সেক্টরটা আছে সেইটা, আমাদের ব্যাংক সেক্টর, আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের পুঁজি বাজার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এভরিথিং তারা ডিস্ট্রয় করে দিয়েছে। এই অবস্থা থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য যত গত আহ, জুলাই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো তা না, শেখ হাসিনার শাসনের একটা মুক্তি ঘটানো তা না, আমরা কিন্তু মনে মনে ইন্ডিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। সেই সুযোগটা এখন এসেছে, কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না নিজেদের ভেতরে বেশ কিছু বিভেদ এবং আমাদের রাজনৈতিক দলগুলোর কারণে। যারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে চলে গিয়েছে, তারা সেই অর্থটাই এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করছে এবং তাদের দোসর হিসেবে তাদেরকে সহায়তা করছে বাংলাদেশ এক্সিস্টেন্ট যে রাজনৈতিক দলগুলো আছে তারা। এখন আপনাদের বাংলাদেশের মানুষের পালসটাকে বুঝতে হবে। বাংলাদেশের গত ৬ মাসে আমি অন্তত পক্ষে কম করে হলেও ২০,০০০ মানুষের সাথে কথা বলেছি। এটা আমার পার্সোনালি আমি কথা বলেছি। জাস্ট চা খেতে খেতে কিংবা হাঁটতে হাঁটতে কিংবা কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে জটলার ভিতরে দাঁড়িয়ে কথা বলেছি। 90% মানুষ চায় একটা প্রপার সংস্কার হোক, তারপরে একটা ইলেকশন হোক, বর্তমান যে ইন্টার্ন গভর্নমেন্ট আছে এটা কন্টিনিউ করুক, অথবা একটা যে যে নির্বাচন দিলে কিংবা যে সংস্কার পরিবর্তনের মাধ্যমে একটা যে আমাদের যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলোকে কমপ্লিট করে সেই নতুন সংবিধানের অধীনে ইলেকশনটা হোক। এখনই ইলেকশন সাধারণ মানুষ চায় না। ইলেকশনই যদি চাইতো তারা কিন্তু কোনোভাবে শেখ হাসিনাকে হটাইতো না, তারা বলতো আমরা ইলেকশন চাই। সাধারণ মানুষের চাওয়া কিন্তু ইলেকশন না, এটা বুঝতে হবে। সাধারণ মানুষের চাওয়া হচ্ছে একটা পরিবর্তন আসুক, এতদিনের একটা স্বৈরতন্ত্রের পরিবর্তন আসুক, সাধারণ মানুষের কথা বলার একটা জায়গা তৈরি হোক, সেই জিনিসটা চায়। কিন্তু আমাদের বর্তমান এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে এগুলো তারা কোনোভাবেই গায়ে মারছে না। একটা এটা যদি হুঁশিয়ারি বলি তাহলে পরে মন্দ হবে না, আবার আমার সেই দুঃসাহস দেখানো কোনোভাবেই উচিত হবে না। আহ, তারেক রহমান সাহেব কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারতেছেন না, কিংবা তার দলও বুঝতে পারতেছেন না। তারা বারবার ইলেকশন করে মাথা খারাপ করে ফেলতেছে। যদি দেখা গেছে যে তাদের পার্টির যে বর্তমান অবস্থা, মানুষ কিন্তু তাদের আসল চেহারা অলরেডি দেখে ফেলেছে। তারেক রহমান সাহেবের নাম নিলে উঁচু করতে হবে, আমাদের খালেদা জিয়ার নাম নিলে পরে মুখ পবিত্র হয়ে যাবে, ব্লা ব্লা লটস অফ থিংস। তো যে জিনিসটা হচ্ছে, এরপরে কিন্তু মানুষ যদি নামতে হয় আপনাদেরকে হটানোর জন্য, এই যে আমরা যারা একটু দূরে দূরে থেকে অ্যাক্টিভ ছিলাম, তারাও কিন্তু লাঠি হাতে মাঠে নেমে যাবে। আপনারা কোনোভাবে আটকাতে পারবেন না, এই জিনিসটা হবেই। এরপরে যে ব্যাপারটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা কোনোভাবেই যেরকম ভারতের কর্তৃত্ব চাই না, চাই না, সেইভাবে আমরা
আইএসআইও চাই না, আমরা পাকিস্তানের কর্তৃত্বও চাই না। আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে আমাদের দেশটাকে একটা হায়ার লেভেলে নিয়ে যেতে চাই। আমরা কারো দাস হব না। আমরা সবার সাথে সহ অবস্থান নিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যাব। এই জিনিসটা বাংলাদেশের মানুষ চায়, এদেশের তরুণ প্রজন্ম এইটাই চায়। এখন এখানে কয়েকটা জিনিস আছে যে আমি এইভাবে যদি আমি বলি যে আহ, আমি যদি ভাবে দৃঢ়ভাবে বলতে চাই যে আগে বিপ্লবী সরকার গঠন হবে, সকল সংস্কার হবে এবং সেই সংস্কারের অধীনে নির্বাচন হবে, ফুল স্টপ। এর বাইরে আর কোনো কথা নাই এবং এটা হইতেই হবে, কারণ সাধারণ মানুষ এই জিনিসটাই চায়। এটা যারা মনে করতেছেন যে আসলে সাধারণ মানুষকে ইলেকশন দেখায় ইলেকশনের পরে সব কিছু সংস্কার করে ফেলা সম্ভব হবে, দ্যাটস নট গোনা হ্যাপেন। এটা সবাই বুঝে, সবাই জানে। এরপরে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, আমাদের ডক্টর পিনাকি পাল আছেন, আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেব আছেন, তাদেরকে। কারণ তারা আমাদের কাছে অনেক তথ্য উপস্থাপন করেন যেগুলো আমরা একত্রিত হয়ে একসাথে পাই। আর তাদের এই তথ্যগুলো আমাদেরকে অনেকভাবে মোটিভেট করে এবং বুস্ট করে, যাতে আমরা অন্ততপক্ষে আমাদের দেশকে নিয়ে চিন্তা করতে পারি। কারণ আমরা যারা চিন্তা করি শুধু, তারা আসলে দেখা গেছে কি যে এক্সিকিউট করতে পারি না, আমাদের মধ্যে ভয় কাজ করে। ইভেন আমার মধ্যেও প্রচুর পরিমাণে ভয় কাজ করে। একা থাকলে একটা কথা থাকে ভাই, ফ্যামিলি থাকলে কিন্তু তখন ভয়ের পরিমাণটা বেড়ে যায়। এভরিবডি নোজ দ্যাট। আমার একটা সাজেশন আছে, আমাদের ইয়েটা হচ্ছে যে তার আগে সাজেশনের আগে একটা জিনিস বলি, সরকারের কণ্ঠ গ্রাম পর্যন্ত পৌঁছচ্ছে না, সাধারণ মানুষের কাছ পর্যন্ত সরকারের কণ্ঠ পৌঁছতেছে না। এখন এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে তাদের কাছে পৌঁছানো যায়? মোস্তফা সরোয়ার ফারুকী উনি এমন একটা মিনিস্ট্রিতে আছেন, তার কিন্তু অনেক কাজ করার সুযোগ আছে, বাট আমার মনে হচ্ছে না উনি ভারত বিরোধী কোনো প্রচারণা চালাতে চাচ্ছেন, কারণ উনি একজন ব্যবসায়ী, সোজা কথা। তো উনি আসলে ওনার ফিল্ড কেন ডিস্ট্রয় করবেন? কিন্তু ওনার জায়গায় থেকে বাংলাদেশের মানুষকে কিন্তু অনেকভাবে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারতো, কারণ মিডিয়া কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট। আর মিডিয়া হচ্ছে সবচাইতে বড় মানে বাংলাদেশের জন্য একটা কুয়ের জায়গা। কারণ হলুদ সাংবাদিকতা যারা করছে, তারা বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে, বাংলাদেশকে কিভাবে আরও মানে অস্থির উত্তপ্ত করে ফেলা যায় সেই চেষ্টাটা তারা করছে, এবং এটা করছে, এটা সবাই জানে, এবং কারা করছে সেটাও সবাই জানে। কিন্তু তাদেরকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। এবং কেন যাচ্ছে না সেটা আশা করি আমাদের ইন্টার্ন গভর্নমেন্ট এই জিনিসটাকে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করুন, যে তারা আসলে কেন তাদেরকে আটকাতে পারছেন না এই ধরনের মানে অপপ্রচার চালানোর ক্ষেত্রে। এর বাইরে যে জিনিসটা হচ্ছে যে আমরা যারা আছি, আমরা সবাই, আমাদের তরুণরা সহকারে সবাই অন্তত পক্ষে আপনাদের অবস্থানটা জানান দিবেন। আপনারা আসলে কি চান? 1 মিনিটের ভিডিও হলেও একটা ভিডিও তৈরি করবেন, সেটা অবশ্যই ইংরেজিতে তৈরি করবেন, যাতে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাট্রাক্ট করতে পারি, তাদের কাছে আমাদের ক্লিয়ার মেসেজটা পৌঁছতে পারি যে হোয়াট উই ওয়ান্ট। আমরা একদম সিম্পলভাবে 1 মিনিটের হলে প্রত্যেকে 1 মিনিটের হলে একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওতে আপনার অবস্থানটা আপনি জানান দিবেন। এবং আমি বলবো যারা অ্যানালিস্ট আছেন তাদেরকে যে এই ইনফরমেশনগুলো গ্যাদার করে পাবলিকলি এটাকে প্রকাশ করেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটাকে প্রেজেন্ট করেন। আমরা আরেকটা ক্যাম্পেইন চালাতে পারি, আগামী 21 থেকে 27 মার্চ পর্যন্ত আমাদের সবার প্রোফাইল পিকচার হতে পারে বাংলাদেশের জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা, আমাদের প্রাইড। আর আমাদের একটাই ক্যাপশন থাকবে সব জায়গায়, এটা একটা হ্যাশট্যাগ হতে পারে, ক্যাপশন হতে পারে, নো ইলেকশন উইদাউট রিফরমেশন, নো ইলেকশন উইদাউট এনি টাইপ অফ রিফরমেশন। সো আমাদের এই ক্যাপশনটা আমরা সবাই যদি ইউজ করি, আমাদের জন্য হয়তো আরও ভালো হবে। কিংবা যারা অ্যানালিস্ট আছেন কিংবা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন, যারা স্পেশালিস্ট আছেন, তারা হয়তো আরও বেটার কোনো সলিউশন বের করতে পারবেন। বাট আমার মনে হয় এখনই সময় এসেছে আমাদের ইন্টার্ন গভর্নমেন্টের পাশে দাঁড়ানোর। আমরা সবাই আছি, কিন্তু আমাদের এটাকে এখন শো করতেই হবে, আমাদের এটাকে সবার সামনে উপস্থাপন করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট কিংবা সাধারণ মানুষ ছাড়া যেরকম এই বিপ্লব বা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান মানে সাকসেসফুল করা অসম্ভব ছিল, আপনাদের পার্টিসিপেশন ছাড়া এখনও কিন্তু আমাদের অবস্থানটা সারা পৃথিবীর কাছে উপস্থাপন করা অসম্ভব হয়ে যাবে। সো আপনারা সবাই মিলে, আমি আছি মানে
আমি আসলে ওইভাবে ওরকম বড় কেউ না, আমি খুবই সাধারণ নগণ্য একজন মানুষ। তো তারপরও আমি চেষ্টা করছি আমার আমার সাইড থেকে আমার কমিউনিটি যারা আছে, আমার ফ্রেন্ডস যারা আছে, যারা আমার ফ্যামিলি আছে, সবাইকে কানেক্ট করতে। কারণ আমরা চাই একটা রিফর্ম হোক, এবং একটা রিফর্মেশন মাধ্যমে একটা এমন গভর্নমেন্ট আসুক যে আমাদেরকে নিয়ে চিন্তা করবে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করবে, এবং বাংলাদেশের ইউথদের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবে। আমরা একটা ভালো একটা উন্নত রাষ্ট্রে পৌঁছাতে চাই, যেখানে আমাদের সকল ফ্যাসিলিটিস থাকবে। আমরা পিছনে ফিরে যেতে চাই না। এই গণ অভ্যুত্থানটাকে কোনোভাবেই আমরা মব বা অন্য কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চাই না। সো নো ইলেকশন উইদাউট এনি রিফরমেশন, নো ইলেকশন উইদাউট রিফরমেশন। আসসালামু আলাইকুম।